15 তারিখ আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী 15 তারিখ হলো কিসের দিন? হালুয়া রুটি খাওয়ার দিন। কিসের দিন? হালুয়া রুটি খান না? আলহামদুলিল্লাহ। এই এলাকায় মানুষ খালি গোস্ত ভাতই খায়, হালুয়া রুটি খায় না। না প্রিয় ভাইরা আমার, আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী আজকে হলো শাবান মাসের 14 তারিখ, দিনটি শেষ হয়ে গেছে, 15 তারিখের রাত শুরু হয়েছে। এই রাতটিকে কি বলে? কিসের রাত? শবে বরাত। মনে রাখবেন, শাবান মাস এর গুরুত্ব রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাদিসটি সহিহুল বুখারী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বছরে একটি মাস পরিপূর্ণ সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। মাসটি কি? রমাদান। এরপরে যেই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, মাসটির নাম কি? শাবান। সুতরাং এই মাসে আপনি গাফেল থাকবেন তা নয়, আপনার একটা সুন্নাহ অনুযায়ী আমলের সুযোগ রয়েছে। তা হলো শাবান মাসে রাসূল সাল্লামের সুন্নাহ হলো বেশি বেশি নফল সিয়াম পালন করা। বরং হাদিসে এসেছে, যে হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, এই শাবান মাসের আরেকটি মর্যাদা হলো এই মাসে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের আমলগুলি উপস্থাপন করা হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আর আমার কাছে পছন্দনীয় হলো আমি যেন সিয়াম অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। সুতরাং এই মাসে উচিত হলো, রমাদান মাস যেহেতু সামনেই, সেই মাসের প্রশিক্ষণ হিসাবেও এই মাসে বেশি বেশি সাধ্য সামর্থ্য অনুযায়ী নফল সিয়াম পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটি হলো 1 তারিখ থেকে কমপক্ষে বলবো আমরা 12 তারিখ পর্যন্ত। এরপর আসলো মাঝের অংশ 13, 14, 15। 13, 14, 15 কি করবেন? মনে রাখবেন, একটি সংবাদ জানাই। বেশ কিছুদিন হয়ে গেল, কয়েক বছর আগে আমার একটা বক্তব্য এই শাবান শবে বরাতের বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে, এই বক্তব্য এবং আরো কিছু কারণে 8 জন বিশিষ্ট আলেমদেরকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করা হয়েছে, অর্থাৎ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই মামলা প্রথম আসামি আমাকে দেওয়া হয়েছে। কি অপরাধ? অপরাধ হলো শবে বরাতের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একদিনেই মামলাকে একেবারে ডিসমিস করে দিয়ে শবে বরাতের বিরুদ্ধেই বিজয় দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আবার তারা এটাকে কি করেছে? আবার হাইকোর্টে আপিল করেছে। আবার হাইকোর্টে আপিল করার পর সেখানেও তাদের বিরুদ্ধে, সেই আপিলের বিরুদ্ধে আবার শবে বরাতের বিরুদ্ধেই হাইকোর্টেও সেখানে স্পষ্টভাবে রায় দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, অতএব শবে বরাতের এই মাসের মাঝে 13, 14, 15 এই 3 দিন, এই 3 দিন আপনি কি করবেন? এই 3 দিনে 4টি অবস্থান হতে পারে। প্রথম অবস্থান, কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, ওই নিয়তে আপনি রাখবেন, তাহলে আপনার জন্য অনুমতি রয়েছে, রাখতে পারবেন। দ্বিতীয় হলো, কেউ যদি প্রতি মাসে 13, 14, 15 তারিখে আইয়ামে বেজের রোজা রাখে, তিনি সেই নিয়তেও যদি এই মাসে রাখেন, তাহলে অবশ্যই তার জন্য রাখা জায়েজ হবে। তৃতীয় হলো, কেউ যদি প্রতি মাসে, প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবারের সিয়াম রাখে, আর এই শাবান মাসের 13, 14, 15 তারিখ মধ্যে সোম বৃহস্পতিবার এসে যায়, সেই হিসাবে আপনি রাখবেন, তাহলেও কোনো অসুবিধা নেই। চতুর্থ নম্বর বিষয় হলো, কেউ যদি
শাবান মাসের 14-15 তারিখে শবে বরাতের নিয়তে রোজা রাখে, তাহলে অবশ্যই এটি নিষিদ্ধ, এটি বেদাত হবে। কি হবে? এটি বেদাত হবে। বলবেন কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামে এমন নতুন কিছু ইবাদত আবিষ্কার করবে যা প্রকৃতপক্ষে ইসলামে ছিল না, ফাহুয়া রাদ্দুন মারদুদুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মনে করবেন আপনি আমি তো রোজাই রাখলাম, সবটাই তো পাবো না। যদি ইসলামে অনুমতি না থাকে তাহলে আপনি সব তো পাবেন না, উপরন্তু গুনাহগার হবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট কাজ হলো ইসলামে ইবাদতের নাম দিয়ে যা নতুন আবিষ্কার করা হয়, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রতিটি নতুন নতুন ইবাদত কি সুন্নাত না বেদাত? জোরে বলেন, সুন্নাত না বেদাত? বেদাত। এটি একটি কায়দা মনে রাখবেন। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না বা কোরআন এবং সহিহ হাদিসে যা নেই, এমন যদি নতুন কিছু ইবাদত চালু করা হয় তাহলে এটি হলো নিকৃষ্ট কাজ, আর এটির পরিচয় হলো বেদাত। আর বেদাতই মানুষকে নিয়ে যাবে গোমরাহির দিকে, আর গোমরাহি মানুষকে নিয়ে যাবে জান্নাতের দিকে। নাকি? হ্যাঁ, শুনতেছেন না বুঝতেছেন? গোমরাহি নিয়ে যাবে কোন দিকে? ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, প্রতিটি গোমরাহির কাজ মানুষকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। সুতরাং এই 13, 14, 15 তারিখে কেউ যদি শবে বরাতের নিয়তে করে তাহলে এটি কখনো তাকে জান্নাতে নিয়ে যাবে না, উপরন্তু ভয়াবহ অপরাধে সে লিপ্ত হবে। প্রিয় ভাইরা আমার, তাই প্রতিটি মুসলিমের উচিত এই সব কর্ম থেকে বিরত থাকা। আজকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্যে আপনি না জানলেও এই কর্মগুলি থেকে বিরত থাকতে পারছেন, ঠিক কিনা? কে ঠিক না? আপনি দলিল জানেন না, অত বুঝেন না, শুধু এতটুকু বুঝেন। কি বুঝেন? যে আহলুল হাদিসেরা কখনো শবে বরাতের প্রচলিত ইবাদত করে না। বলুন আলহামদুলিল্লাহ। এতটুকুই আপনার সম্ভব হয়েছে, এ কারণেই এই ভয়াবহ বেদাত থেকে বাঁচা। ইবাদতের নাম দিয়ে যেগুলি বেদাত আজকে ছড়িয়ে রয়েছে, বিশেষ করে কেউ এই সমাজে দেখবেন, অনলাইনে দেখবেন, বক্তব্যে দেখবেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে বেশ কিছু বর্ণনা দেওয়া হয়। তিনি এক হাদিসকে হাসান বলেছেন। বলা হয় যে আপনাদের এই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি তো এই হাদিসকে হাসান বলেছেন, হাসান মানে হাদিসটি গ্রহণযোগ্য, তাহলে তো শবে বরাতের ফজিলত রয়েছে, এই রাতটির ফজিলত রয়েছে। জবাব, শেখ আলবানী রাহিমাহুল্লাহ যেটাকে হাসান বলেছেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সেটাকে যঈফ বলেছেন, আরো অনেকজনই সেটাকে যঈফ বলেছেন। প্রথম দিক হলো তা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় দিক হলো কেউ যদি শেখ আলবানী রাহিমাহুল্লাহর হুকুমটাও নিতে চায় তাহলে আমরা বলবো ওই হাদিসগুলিতে কখনো শবে বরাতের রাতে কোনো ইবাদতের বর্ণনা আসেনি। বর্ণনায় এসেছে ক্ষমার বর্ণনা, তারপরেও সেখানে শর্ত, 2 শ্রেণীর মানুষ কখনো ক্ষমা পাবে না। এক শ্রেণী হলো যে শিরকে লিপ্ত হয়েছে, অপর শ্রেণী হলো যে বিদ্বেষী, যে কি যার ভিতরে হিংসা বিদ্বেষ রয়েছে। আপনি খুঁজে দেখুন গোটা বাংলার বুকে যারা আজকে শবে বরাতের রাতে ইবাদত করে, ক্ষমা চায়, কান্নাকাটি করে, হয় তারা শিরকে লিপ্ত, নয় তারা আহলুল হাদিসদের প্রতি, সুন্নাহপন্থীদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করে। সুতরাং তার আর ক্ষমা পাওয়ারও কোনো সুযোগ নাই, ক্ষমা পাওয়ারও কোনো সুযোগ নেই। বিশেষ করে এই রাত্রে কেন্দ্র করে আলোকসজ্জা, কবরস্থানে ছোটাছুটি, এগুলি তো আরো ভয়াবহ বিষয়। অতএব আমরা এক বাক্যেই বলবো, রমাদান শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করতে চাইলে অনুমতি রয়েছে, কিন্তু শবে বরাতের সিয়াম পালন করতে চাইলে অনুমতি আছে না নাই? যারা বলেন আছে না নাই? অনুমতি নাই। নিজেও বিরত থাকবো, অন্যজনকেও বোঝায়
বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে আরো ধোঁকাবাজি করে দেখেন, আপনি তো সহজ সরল মানুষ, আপনাকে বলবে দেখেন এই কোরআনেই তো প্রমাণ রয়েছে শবে বরাতের। কি প্রমাণ? সূরা দুখান আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ বলছেন আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। বরকতময় রাত কোনটা? বলে যে এই শাবান মাসের 14 দিবাগত 15 রাতটাই হলো কিসের? বরকতময় রাত। অতএব এই রাতে কোরআন নাজিল হয়েছে, এর অনেক মর্যাদা রয়েছে। তাই কোরআনেই প্রমাণ পাওয়া যায় এই রাতের মর্যাদা এবং ইবাদতের। জবাব আমরা বলবো এটি সরাসরি কোরআন বিরোধী চিন্তা, কোরআন বিরোধী কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াতে কোরআন নাজিলের বিষয়গুলি স্পষ্ট করেছেন। এক আয়াতে শুধু বরকতময় রাত বলেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের মাস বলে দিয়েছেন, তৃতীয় আয়াতে কোরআন নাজিলের রাতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম সহ উল্লেখ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন সূরা দুখান, আল্লাহ বললেন আমি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। কিন্তু বরকতময় রাত কোনটা? এই রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিলেন সূরা কদর, ইন্না কি আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর তো শাবান মাসেই হয়, তাই না? হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ কি একমত না দ্বিমত? গোটা দুনিয়ার মানুষ একমত লাইলাতুল কদর কোনোদিন কি হয় না? শাবান মাসে হয় না। কোন মাসে হয়? রমাদান মাসে। গোটা দুনিয়ার মানুষ একমত, কেউ দ্বিমত নাই। তাহলে ওই আয়াত সূরা দুখানের আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে স্পষ্ট করে দিলেন। ওই বরকতময় রাত মানে হলো কিসের রাত? কদরের রাত। আর কদরের রাত কোন মাসে? রমাদান মাসে। তাহলে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রমাদান মাসে, এটাই বোঝা যায়। আর একটু ক্লিয়ার হন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আরো ক্লিয়ার করে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই হলো রমাদান মাস, যেই মাসে কি নাজিল হয়েছে? কোরআন। তাহলে এখন আল্লাহ বললেন রমাদান মাসে, আর আপনি বলছেন কোন মাসে? শাবান মাসে। তাহলে কি হলো? কোরআনের সাথেও আপনার বিরোধিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ক্লিয়ার করে দিলেন কোরআন নাজিলের মাসটি হলো রমাদান, কোরআন নাজিলের বরকতময় রাতটি হলো কিসের রাত? কদরের রাত, যেটাও হলো কোন মাসে? রমাদান মাসে। সুতরাং এই আয়াত দিয়ে যারা এই শবে বরাতের পক্ষে দলিল দিয়ে ব্যাখ্যা করতে চাইবে, প্রথম বিষয় হলো তারা কোরআন বিরোধী, কোরআনের সাথেই তাদের সংঘর্ষ। দ্বিতীয়, অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন সেই রাতটি কখনোই শাবান মাসে নয়, সেটি হলো কদর রাত, হলো রমাদান মাসেও শুধু নয়, রমাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলির মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং এরপরেও আর মানুষকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ থাকে না। অতএব শবে বরাতকে কেন্দ্র করে ইসলামে কোনো প্রকার ইবাদত নেই, না রাতে জাগরণের জন্য, না দিনে সিয়াম পালনের জন্য, না হালুয়া রুটি খাওয়া, না আর কিছু করা, না কবরস্থানে যাওয়া, কোনোটি প্রমাণিত নয়। সবগুলি নিজেরা বর্জন করব, অন্যকে বর্জন করার জন্য উদ্বুদ্ধ করব, উপদেশ দেব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।